ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার, আর আগামীকাল 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 5টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার ব্যক্তিগত জন্মছকে কোন ভাবে রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। অনেকেই মনে করেন বা অনেকে ভাবেন যে টিকিট কাটতে কাটতে একদিন না একদিন তো প্রাপ্তি ঘটবে। দেখুন, টিকিট কাটতে কাটতে প্রাপ্তি হয়তো এক আধবার লাগতে পারে, কিন্তু দেখবেন আপনি যত টাকা টিকিট কাটলেন এতদিন ধরে, তার থেকে অনেক কম টাকায় কিন্তু আপনি পেয়েছেন। হ্যাঁ, এটাই বাস্তব। তাই আগে আপনার ব্যক্তিগত জন্মছকে কোন সময় প্রাপ্তিযোগ রয়েছে সেটা আগে জানুন। আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে সেটা জানুন, তারপর টিকিট কাটুন। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। একটি বিষয় বলে দিই, রাহু রক্ষা কবচ যারা যারা বুকিং করছেন তারা একটু ধৈর্যটা রাখবেন, কারণ আপনারা অনেকেই কিন্তু খুব তাড়াহুড়ো করছেন, খুব তাড়াতাড়ি চাইছেন। দেখুন, তাড়াতাড়ি চাইলে তো তাড়াতাড়ি আমি দিতে পারবো না, কারণ নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। সেই দিন সেই সময় হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে তৈরি করতে হয়। এছাড়াও আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, সেই সকল সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। একটি কথা বলে দিই, যারা অ্যাপয়েন্টমেন্ট করছেন তারা একই প্রশ্ন কিন্তু বারবার করবেন না। মানে একটা প্রশ্নকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন না, একটা প্রশ্নের একবারই কিন্তু উত্তর দেওয়া হবে। এবং আপনাদেরকে যেগুলো বলা হবে বা বলবো, সেই জিনিসগুলো কিন্তু মেনে চলতে হবে জীবনে বড় হতে গেলে। চোখে যদি স্বপ্ন থাকে আর মনের ভিতরে যদি আশা থাকে বড় কিছু করার, তবেই আমার সাথে যোগাযোগ করুন। আরেকটি কথা বলি, আপনারা আগে বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন, দেখুন কি হচ্ছে, কি বলছে। শেষে আমি আপনাদের জন্য রয়েছি, কারণ আমি শেষ বানটা কিন্তু আমি মারব। তাতে আপনি বুঝতে পারবেন যে কে ভালো আর কে মন্দ। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল বৃহস্পতিবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় রয়েছে শুভ সময়, আবার কিছু সময় রয়েছে রাহুকাল। এই শুভ সময়টিকে ব্যবহার করবেন এবং রাহুকালকে বা অশুভ সময়টিকে অ্যাভয়েড করবেন। আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর 1:12 থেকে দুপুর 2:34 পর্যন্ত। সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময়টি হচ্ছে রাহুকাল। এবং এখন আমি আপনাদেরকে যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। সেটি হচ্ছে সকাল 7:08 থেকে সকাল 11:20 পর্যন্ত। এই সময়টিকে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল বৃহস্পতিবার দিন কোন 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি শেষবারের মতো আপনাদেরকে রাশির নাম বলার আগে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আপনারা অনেকেই রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো, সেই রাশির মধ্যে আপনার রাশির নাম থাকতেই পারে। আর একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবেই নিশ্চিত রূপে, তা কিন্তু আমি কখনোই দাবি করিনি আর করবও না। তাই
আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি রয়েছি। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, আপনারা আগে অন্য কাউকে দেখিয়ে নিন, অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে। প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে, শেষে তো আমি আছি। যখন সব দিককার দরজা বন্ধ হয়ে যাবে না, তখন আমার দরজা কিন্তু খোলা থাকবে, এটা মাথায় রাখবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম রাশির যে নাম উঠে আসছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী শেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।